পুলিশ লাইন্সে 11 দফা দাবি নিয়ে পুলিশের বিক্ষোভ। নগরের মিরের ময়দান পুলিশ লাইন্সে বিক্ষোভ করছে পুলিশ সদস্যরা। স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরাপত্তা নিশ্চিত ও ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত আহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া সহ 11 দফা দাবি নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন তারা। সম্প্রতি পুলিশ লাইন্সে হামলার সময় কোনো ধরনের নির্দেশনা ছাড়াই ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা আত্মগোপনে চলে যায় বলেও অভিযোগ করছেন তারা। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশের পোশাকবিহীন কয়েকশো পুলিশ কর্মকর্তা কর্মচারী অধীনস্থ পুলিশ সংস্কার প্ল্যাটফর্মের ব্যানারে এ বিক্ষোভ করেন। বিক্ষোভ কর্মসূচিতে তারা বলেন, আমরা দেশবাসীর শত্রু হতে চাই না, আমরা জনগণের বন্ধু হতে চাই, আমরা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে কাজ করতে চাই। রাজনৈতিক মন্ত্রী এমপিদের কাছ থেকে সুবিধা পেয়ে অনেক দালাল পুলিশ অফিসার আমাদের যেমন খুশি যেভাবে ইচ্ছে ব্যবহার করেছে। আমরা আর এসব দালালিতে থাকতে চাই না। পুলিশ বাহিনীর দালালদের কারণে আমরা এবং আমাদের পরিবার এখন অনিরাপদ। আপনারা দেখেছেন কিভাবে অনেক পুলিশ সদস্যদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এসব ছাত্রদের কাজ নয়। সে সময় তারা বিসিএস এর দালালি চলবে না, মন্ত্রীদের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমার ভাই মরল কেন, জবাব চাই সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিশেষত অধস্তন কর্মকর্তা কর্মচারী সার্বিক সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 11 দফা দাবি নিয়ে বিক্ষোভ করছেন। স্বৈরাচারের পাঁচ আসছে যে অফিসার গুলা নাম বলেন, নাম মেনশন করেন, নাম বলেন। অতিরিক্ত করেছে পর্যন্ত আন্দোলন করছেন। দাবিগুলো কি কি আপনাদের? আমাদের প্রথম আন্দোলনের দাবি হচ্ছে গিয়া আমাদের পুলিশ সংস্কার চাই। আজকে নতুন গত 6 তারিখে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে এভাবে আমারও চাই। আমাদের ডিপার্টমেন্ট 5 তারিখে স্বাধীন হয়েছে। আমরা চাই আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে 1861 সালের সম্পূর্ণ আগের পুরাতন যত সংবিধান আছে আইন বাতিল করে নতুন করে পুলিশ সংস্কার চাই। আমাদের এগুলো বন্ধ করতে হলে আগে আমাদেরকে পুলিশকে দলীয় মুক্তকরণ করতে হবে। আমাদেরকে স্বতন্ত্র নিরপেক্ষ হিসেবে কাজ করতে হলে আগে দলীয় মুক্ত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার থেকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট যেমন সেনাবাহিনী যেমন কাজ করতেছে মহামান্য রাষ্ট্রপতির আন্ডারে সেভাবে যদি নেওয়া হয় তাহলে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কলঙ্ক মুক্ত হবে এবং দলীয় মুক্ত হবে। সাংবাদিক একজন গুলিবিদ্ধ হয়েছিল, শিক্ষার্থীদের উপর গুলি চালানোর অর্ডার, এমনকি আমাদের সাংবাদিক ক্লাবের উপর গুলি করা হয়েছে। অর্ডার দিয়েছিল আমাদের সব সিনিয়র বিসিএস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন। উনার আমাদের মাঠের দায়িত্বে ছিলেন অতিরিক্ত কমিশনার জনাব মাসুদ রানা, পরে ডিসি আসবাহার আলী, এডিসি দস্তগীর, সিআরটি কমান্ডার শাহরিয়ার আলম মামুন, এডিসি ফোর্স মঞ্জুরুল আলম, গোটা সংস্কার আন্দোলনে প্রথম থেকে মাঠে নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদেরকে জোরপূর্বক ভাবে গুলি করার অনুমতি আমরা বারবার বলছি। এরাই আমাদের এলাকার সন্তান, আমাদের ভাই বোন, আমরা কখনো গুলি করতে চাই না। ওরা আমাদেরকে গুলি করতে বাধ্য হয়েছে, আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, জোরপূর্বক আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো করার জন্য। সাংবাদিক আমাদের দাবি জানাতে চাই, দেশে বিদেশে
আমাদের কর্মবিরতি রাজাবাগের সাথে একাত্মতা পোষণ করে যতদিন না পর্যন্ত আমাদের দাবি দেওয়া প্রজ্ঞাপন আকারে জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মক্ষেত্রে ফিরছি না। কোন জায়গায় ফিরবো? এই কর্মক্ষেত্র আজ রণক্ষেত্রে পরিণত। আপনারা দেখেছেন বিভিন্ন থানা, বিভিন্ন ফাঁড়ি কি পরিমাণে অস্ত্র লুট, আগে ওইগুলা সংস্কার করেন। আপনারা কোন বিবেকে বললেন আইজিপি সাহেব যে আপনারা কর্মক্ষেত্রে 8 তারিখে যোগ দেন? আপনাদের কি বিবেক নাই? আপনারা কি লেখাপড়া করেন নাই? আমরা হয়তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা হয়তো কম লেখাপড়া জানা সন্তান, তারপরেও আমরা আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, আপনারা ভাইয়েরা যারা এখনো নিহত হয়েছে এখন পর্যন্ত তাদের অনেকের লাশের খবর পাওয়া যায় নাই। এই লাশগুলো আঞ্জুমান মফিদুলে পাঠানো হচ্ছে। সেটা কি বেওয়ারিশ লাশ? আপনাদের কাছে আমাদের প্রশ্ন, এটা কি বেওয়ারিশ লাশ? এই লাশগুলো কি বেওয়ারিশ? এই লাশগুলোর কি আত্মীয় স্বজন কেউ নাই? কেন আঞ্জুমান মফিদুলে পাঠানো হলো? আর এই আন্দোলনের আমাদের এই কর্মসূচিকে প্রতিহত করতে গিয়ে যদি কোনো সিনিয়র অফিসাররা আমাদেরকে কোন ধরনের হুমকি, কোন ধরনের পোস্টিং, কোন ধরনের হুমকি দেয়া হয়, আমরা তা প্রত্যাখ্যান করলাম। আপনাদের হুমকির দিন শেষ, আমরা এখন স্বাধীন। আমাদের জুরিদার ভাই কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর পর্যন্ত এই অফিসারগুলো এখনো একটা। শিপন চন্দ্র জয়, বায়ান্ন টেলিভিশন।